আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় ইলিশ মাছ ভাপে। আমি একদম অন্য রকমভাবে রান্না করেছি এটা। তবে আর দেরি না করে আমি কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। ইলিশ ভাপে করার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, কালো জিরে, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ, গোটা জিরে, ইলিশ মাছ। এবার আমি মশলাগুলো শিলে বেটে নেব। গোটা জিরে, আদা, পেঁয়াজ কুচি সব আলাদা আলাদাভাবে বেটে নেব। আপনারা চাইলে এগুলো আলাদাও বাটতে পারেন, আবার মিক্সিতে একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নিতে পারেন। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, আমি শিলে বেটেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা নেড়ে নিয়ে এবার দেব জিরে বাটা 1 চামচ, আদা বাটা দিয়ে এটা হালকাভাবে নেড়ে দেব অল্প একটু নুন, অল্প হলুদ, লবণ দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা যে পেস্টটা বেটেছিলাম সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে যে জলটা নেব খোসাটা ফেলে দেব। এবার একটা টিফিন কৌটোর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষের জলটা দিলাম। দেওয়ার পর দেব লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে হাতের তালুতে চেপে দেব, দিলে একটা ভালো স্মেল পাওয়া যায়, সেই জন্যে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে এবার ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে নেব। মাছগুলো এবার বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে চামচ দিয়ে উল্টে পাল্টিয়ে দিয়ে মশলাগুলোর সঙ্গে মাছগুলো ভালো করে মেখে নেব। এবার উপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এবার টিফিন কৌটোর ঢাকনাটা ঢেকে প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে 3টে সিটি দিয়ে নেব আমি। এবার গ্যাসে বসিয়ে দিলাম 3টে সিটির অপেক্ষায়। আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। এবার একটা বাটিতে পরিবেশন করে নিলাম। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ।